পরের জায়গা পরের জমির টাকা দিয়ে আমি তো শেয়ার পাঠান মালিক। আজকে রান্না হবে সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। এই জন্য কড়াইয়ে প্রথমে আগে তেল প্রথমে দিয়েছি, তারপর ওখানে পেঁয়াজ কুচি করে কাটা রাখা ছিল সেগুলো ঢেলে দিয়ে একটু ব্রাউন করে নিব। যখন আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে প্রায় হয়ে যাওয়ার দিকে একটু পরে পানি দেবো কষানোর জন্য, মশলা কষানোর জন্য। একটা টিপস দিই, সেটা হচ্ছে রান্নার ঘ্রাণটা একটু ভালো করার জন্য এবং টেস্টটা সুস্বাদু করার জন্য একটু পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেওয়া হয়েছে এখানে। এখন এগুলো বাটা দেওয়া শেষ, মশলা কষানোর জন্য পানি দিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। তারপর এখানে এক গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ প্রায় হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়ো দেবো 1 থেকে 1.5 চামচের মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। রান্না করবে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, তারপর দেবো ধনে গুঁড়ো, তারপর একটু দারচিনি দিয়ে নিলাম। মশলা কষানোর জন্য পানিটা শুকিয়ে গেছিলো, আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তারপর মশলাগুলো কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে নিলাম, কিন্তু এখানে লবণটা দেওয়া হয় নাই। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব, প্রায় 1 চামচের মতো। লবণের পরিমাণটা কম হলে করে দেওয়া যাবে। তারপর মশলাগুলো কষানোর জন্য ঢেকে দেবো, প্রায় 2 মিনিট পরে আবার আসবো। আমাদের মশলা কষানো শেষ। এখন তরকারিগুলো কুটে ধরে রেখেছিলাম, সজনে ডাঁটা আলু এটা দিয়ে দেবো। আর সুন্দর করে মিক্স করে নিব। আবার এগুলো কষানোর জন্য একটু মিক্স করে নেওয়ার পর কষানোর জন্য পানি দিয়ে নেব, যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়। তো গাইস, আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিতে আরও বেশি বেশি লাইক কমেন্ট করবেন, যার ফলে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আবার পানি দেবো কষানোর জন্য। প্রায় 5 মিনিট পর আমরা আবার আসবো, এটা কষানো হয়ে যাক। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাঝখানে এসে আবার একটু নাড়াচাড়া দিতে হবে, যাতে নিচে না লেগে যায়, এই জন্য। তারপর আবার ঢেকে দেবো, এটা সুন্দর করে কষানোটা হয়ে যায়। তো আমার রান্না কষানো প্রায় শেষের দিকে, পানিগুলো শুকিয়ে গেছে, আর একটু তেল দিতে হবে। তেল দিয়ে আবার একটু সামান্য একটু নেড়ে চাই নেবো, যাতে তেলগুলো প্রতিটি সবজির গায়ে একটু সুন্দরভাবে লেগে যায়। তাছাড়া তেল এরকম অবস্থায় যদি পানি দিয়ে তেলগুলো পানিতে ভাসবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এখন সজনে ডাঁটার সিজন, কিন্তু দামের পরিমাণ তো কষানো শেষের পরে আমি আবার ঝোল রাখার জন্য পানি দিয়েছি, মানে যে যেরকম ঝোল খাবেন ঠিক সেরকমভাবে পানি দিয়ে নেবেন। আর পাশে টমেটো রাখা আছে, এটা প্রায় হয়ে যাবে যখন, তার একটু আগে দিয়ে দেবো, তাছাড়া সিদ্ধ হবে না, প্লাস শক্ত শক্ত থাকবে। আর মাছ এখন
এখনই দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো আগে ভেজে রেখেছিলাম। আমি তো বলেছিলাম রুই মাছ। পরের জায়গা পরের জমির টাকা দিয়া আমি তো শেয়ার ফ্ল্যাটের মালিক নই। তো কষানো শেষ হওয়ার পরে আমি আবার ঝোল রাখার জন্য পানি দিয়েছি, মানে যে যেরকম ঝোল খাবেন ঠিক সেরকম ভাবে পানি দিয়ে নেবেন। আর পাশে টমেটো রাখা আছে, এটা প্রায় হয়ে যাবে যখন তার একটু আগে দিয়ে দেবো, তাছাড়া সিদ্ধ হবে না, প্লাস শক্ত শক্ত থাকবে। আর মাছ এখনই দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো আগে ভেজে রেখেছিলাম। আমি তো বলেছিলাম রুই মাছ। পরের জায়গা পরের জমির টাকা দিয়া আমি তো শেয়ার ফ্ল্যাটের মালিক নই। তো আমাদের সজনে ডাঁটা রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। একটু হবে, তারপর হওয়ার আগে দেখবো লবণের পরিমাণ সকল ঠিক আছে কিনা। আর হওয়ার আগে হতে যদি একটু জিরে ভেজে রাখার পর সেটা গুঁড়ো করে দেওয়া, ওগুলো জিরে গুঁড়ো দেওয়া হয়, তাহলে একটু রান্নায় আলাদা একটা ভালো ফ্লেভার আসে, সুন্দর একটা কালার চলে এসেছে। আর অপর পাশে রান্না হচ্ছে আলু ভাজি। বাচ্চারা আসলে বিশেষ করে আলু ভাজি ডাল দিয়ে এগুলো খাইতে বেশি পছন্দ করে, তাদের জন্য রেসিপি এগুলো রাখতেই হয়। আমার রান্না প্রায় শেষে দেখে এখন দেখবো যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। একটু টক টক লাগছে টমেটো দেওয়ার কারণে, লবণ একটু দিতে হবে। টমেটো আছে তো লবণটা একটু বোঝা যাবে না, বা লবণের পরিমাণ একটু বেশি লাগবে। টমেটো থাকলে সেটা তো লবণ এবং ঝাল বেশি পরিমাণে থাকে। এখন ঠিক আছে। এখন একটু জিরে গুঁড়ো করে রাখা সেগুলো দিয়ে দেবো। জি কোথায় নওগাঁ এলাকার লোক আজ পর্যন্ত বদ্ধবিহার পাহাড় করে যেতে পারলাম না। এখন আমাকে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমার রান্না প্রায় শেষের দিকে। আচ্ছা আবার সিলেক্ট করে নিয়ে যাবো তোমার মাথা। তোমার মাথা তোমার ভালো লাগবে তখন সেটা। তোমার মাথা নিয়ে একটা দেবো। এই তারা আগে দিবে থেকে পানি দিয়ে তোমার মাথা বসে। লবণটা ওকে। সো রান্না প্রায় শেষ। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি আমার ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।